নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১৯শে মার্চ মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সাগরে এই মুহূর্তে অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন, তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় ১৫টি জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তাই আজ এবং আগামীকাল পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাই আজ কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে আবহাওয়া দপ্তর নতুন কোনো আপডেট জারি করেছে কিনা এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে সে বিষয় তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। দুর্যোগের হাই অ্যালার্ট আবহাওয়া দপ্তরের তরফে এই মুহূর্তে রয়েছে বঙ্গের একাধিক জেলায়। বঙ্গোপসাগরে নিম্ন টপোস্ফিয়ার স্তরে বিস্তৃত রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, আর এই অ্যান্টি সাইক্লোনিকের জেরে আবহাওয়ায় তোলপাড়। সকাল থেকে মেঘলা আকাশ, বেপাত্তা রোদ্দুর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আবার দুর্যোগ বাড়তে পারে বাংলা জুড়ে। চলবে আগামী বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত। গতকাল সোমবার কালবৈশাখীর সতর্কতা ছিল না সেভাবে, তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে লক্ষ্য করা গেছে। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া, তার সঙ্গে 2 বর্ধমানে উঠবে কালবৈশাখী। ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়ার দাপট, তবে বেশ কিছু এলাকায় 60 কিলোমিটার পর্যন্ত ঝড়ের দাপট থাকতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য যেসব জেলাগুলি রয়েছে সেগুলোতেও বৃষ্টির দাপট আজ থাকতে পারে। সঙ্গে কালবৈশাখী এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শিলাবৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে আজ দিনভর। আগামীকাল নতুন করে বুধবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। বিদর্ভ থেকে কেরল পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে, তবে আজ মঙ্গলবার বৃষ্টির পরিমাণ যথেষ্ট বাড়তে পারে গতকালের তুলনায়। কালবৈশাখীও হতে পারে, তবে আজ মঙ্গলবার, আগামীকাল বুধবার জারি থাকবে অরেঞ্জ অ্যালার্ট। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় প্রতিটি জেলাতে। চলতি সপ্তাহে কমবে তাপমাত্রা। এক ধাক্কায় 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজও কাল বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের কোনো জেলাতে। বুধবার নাগাদ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরের উপরের দিকে 2 থেকে 3টি জেলায়। এদিকে দিল্লি সহ উত্তর ভারতে এর প্রভাব পড়তে দেখা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহেও তাপমাত্রা বেড়েছে। চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া থাকবে বিভিন্ন রকম। কোথাও তাপ বাড়বে, কোথাও আবার তুষারপাত হবে, আবার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, এমনকি শিলাবৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। থেকে থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে রয়েছে কালবৈশাখীর সতর্ক বার্তা। এর সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস তো রয়েছে। আবহাওয়ার মেজাজ এখন এমনই থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর ভারতের এলাকায় তাপমাত্রা আরও বাড়বে। অন্যদিকেও মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলিতে বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরে, উত্তরাখণ্ডে, সিকিম এবং অরুণাচল প্রদেশের পাহাড়ি রাজ্যগুলি ছাড়াও বৃষ্টির সঙ্গে হতে পারে হালকা তুষারপাত। এর পাশাপাশি 21শে মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু এলাকায় প্রবল বাতাস, বিচ্ছিন্ন ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ 20শে মার্চ পর্যন্ত উড়িষ্যার বিভিন্ন জায়গায়, আজ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21শে মার্চ তেলেঙ্গানায় বিক্ষিপ্ত ঝড় ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 25শে মার্চ অর্থাৎ দোলের দিন সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বেলা বাড়লে বাড়বে তাপমাত্রা। বিকেলের দিকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার হতে পারে খুব সামান্য বৃষ্টি। তবে সন্ধ্যের পর আবার আকাশ হবে পরিষ্কার। আকাশ জুড়ে দেখা যাবে দোল পূর্ণিমার চাঁদ।
আজ মধ্য বিদর্ভ, পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিচ্ছিন্ন জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 21শে মার্চ পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20শে মার্চ তেলেঙ্গানার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জারি করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরে তারা জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, সীতাকুণ্ড অঞ্চল সহ কক্সবাজার জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে সীতাকুণ্ড অঞ্চল সহ কক্সবাজার জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।